হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 1.1-এর 6 দাগের 3 অঙ্ক থেকে করব। এর আগে আমি পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে 1 দাগ থেকে 6 দাগের 2 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। 6-3 দাগের অঙ্কটি কি বলছে দেখো। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে দুটো স্টেশনের মধ্যে দূরত্ব বলে দিয়েছে 300 কিমি। তো প্রথম ট্রেনটা যেটা একটা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যাচ্ছে, তখন যা সময় লাগছে, যখন গতিবেগ 5 কিমি বেড়ে যাচ্ছে তখন সময়টা 2 ঘন্টা কম লাগছে। তাহলে আমি এঁকে নিয়েছি, ধরো এ একটা স্টেশন, বি একটা স্টেশন, অন্য স্টেশন। তাহলে এ থেকে বিয়েতে যাচ্ছে, দূরত্বটা কিন্তু 300 কিমি। তো ধরো x কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তখন যে সময় লাগতো, যদি 5 কিমি বেশি হয় গতিবেগ, মানে x+5, তাহলে 2 ঘন্টা সময় কম লাগবে। ধরি প্রথমে ট্রেনের গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, পরে ট্রেনের গতিবেগ হলো x+5 কিমি পার ঘন্টা। শর্তানুসারে (300/x - 300/x+5 = 2)। তবে 300/x কেন হলো? কারণ এখানে সময়, আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। যদি প্রথমে সময় লেগেছিল 300/x আর পরে সময় লাগলো 300/x+5, কিন্তু দুবারের পার্থক্যটাই 2 ঘন্টা। তাহলে এরপরে এটি লসাগু করলে x × x+5, তাহলে 300 × x+5 - 300 × x, মানে 300x = 2, বা 300x + 1500 - 300x = 2, আর এদিকে নিচে x² + 5x। তাহলে 300x আর -300x কেটে গেল, তাহলে 1500 থাকছে, আর এখানে 2 এর নিচে কিছু নয়, মানে 1। তাহলে 2x² প্লাস 5 × 2 = 10x = 1500, 1 × 1500, বা 2x² প্লাস 10x - 1500 = 0। প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ করলে x² প্লাস 5x - 750 = 0। তাহলে এখানে x এর ঘাত 2, অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে 4 দাগের অঙ্কটি দেখো। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো এটিকেও আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। ধরি x টাকায় ঘড়িটি কিনেছিলেন, আর x% লাভ হলো, মানে যত টাকায় কিনেছে তত পার্সেন্টই লাভ হয়েছে। তাহলে x% লাভ মানে কি? 100 টাকায় লাভ হয়
x টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় x বাই 100 টাকা, আর x টাকায় লাভ হবে x গুণিত x বাই 100, তার মানে x স্কোয়ার বাই 100 টাকা। কেন আমি এখানে x লিখলাম? কারণ x টাকায় কিনেছিলাম, তাই x টাকায় যদি কিনি তাহলে লাভ হবে x স্কোয়ার বাই 100 টাকা। আবার আমরা এটা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে শর্তানুসারে ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে কিনেছিলাম আমি কত টাকায়? x টাকায়। ক্রয় মূল্য প্লাস লাভ হয়েছে আমার কত টাকা? x স্কোয়ার বাই 100 টাকা। আর বিক্রয় মূল্য আমার বলেই দিয়েছিল 336 টাকা। তাহলে x প্লাস x স্কোয়ার বাই 100 সমানই 336। তাহলে এখানে 100 লসগু হলে 100x প্লাস x স্কোয়ার সমান 336, বা x স্কোয়ার প্লাস 100x, x স্কোয়ারটা আগে লিখছি যেহেতু এর পাওয়ার বেশি, সমান 3 3 6, আবার 100 দিয়ে গুণ করলে দুটো 0, বা x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33,600 সমান 0। বন্ধুরা দেখো এখানে x এর ঘাত 2 এসে গেছে, অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে 5 অঙ্কটি দেখো, স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ মানে কি? স্রোতের বেগ মানে স্রোত যে স্পিডে যাচ্ছে সেটাই স্রোতের বেগ। আর রতন মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, তাহলে মাঝির বেগ মানে নৌকার বেগ। তো স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যদি রতন মাঝি যায়, সেভাবে 21 কিমি যাচ্ছে দিয়ে আবার ফিরে আসছে, দিয়ে মোট সময় লাগছে 10 ঘন্টা। তাহলে এটিকে আমি দ্বিঘাত সমীকরণে সাজাবো। তাহলে স্রোতের বেগ সমান 2 কিমি পার ঘন্টা, নৌকার বেগ সমান, ধরি নৌকার বেগটা ধরতে হবে, ধরি নৌকার বেগ সমান x কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ সমান x প্লাস 2 কিমি পার ঘন্টা। অনুকূলে মানে কি? নৌকা যেদিকে যাবে স্রোতও সেদিকে যাবে, সেটি হচ্ছে অনুকূল। আর প্রতিকূল মানে নৌকা যেদিকে যাবে স্রোত তার বিপরীতে যাবে। তাহলে প্রতিকূলে বেগ x মাইনাস 2 কিমি পার ঘন্টা। তাহলে শর্তানুসারে যেতে হবে আমাকে 21 কিমি, তাহলে দূরত্ব বাই গতিবেগ 21 বাই x মাইনাস 2, প্রতিকূলে এটা আগে করেছি, প্লাস অনুকূলে 21 বাই x প্লাস 2 দিয়ে আমার মোট সময় লাগছে 10 ঘন্টা। এখানেও সে একই ব্যাপার, সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে এটিকে এটি দিয়ে ভাগ করলে x প্লাস 2 থাকবে, আর যখন এটা থেকে এই x প্লাস 2 দিয়ে ভাগ করবো তখন x মাইনাস 2 থাকবে। এরপরে যদি গুণ করি 21x প্লাস 42 প্লাস 21x মাইনাস 42, আর এখানে যদি গুণ করি এটা সূত্র আছে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4। তাহলে এখানে কি কাটছে দেখো, 42 42 কেটে যাচ্ছে।
তাহলে এখানে পড়ে থাকলো 21x প্লাস 21x মানে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 সমানই 10 বা 42x সমান 10x স্কোয়ার মাইনাস 4 10 40। যদি এটা ঘুরিয়ে লিখি 10x স্কোয়ার মাইনাস 40 সমান 42x। এরপরে যদি 42xকে এদিকে আনি তাহলে 10x স্কোয়ার মাইনাস 42x মাইনাস 40 সমান 0। এটিকেও যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান 0। দেখো এখানে x এর পাওয়ার 2, তাহলে অতএব ইহাই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে 6 অঙ্কটি দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে এটিকেও আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আনতে হবে। ধরি মোট কাজ সমান 1 অংশ। মহিমের সময় লাগে সমান x ঘন্টা, আর মজিদের সময় লাগে সমান 3 ঘন্টা বেশি, তাহলে x প্লাস 3 মতো ঘন্টা। এরপরে মহিম, তাহলে মহিম x ঘন্টায় কাজ করবে 1 অংশ, যেহেতু পুরো কাজটাই করছে, তাহলে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। মহিম 1 ঘন্টায় কাজ করে 1/x অংশ। এবার মহিম 2 ঘন্টায় কাজ করবে 1 গুণিত 2/x অংশ মানে 2/x অংশ। কেন 2 ঘন্টায় করলাম? কারণ অঙ্কে বলা ছিল যে দুজনে উভয় একসঙ্গে 2 ঘন্টায় কাজটি শেষ করবে, তাই আমি দেখে নিলাম যে মহিম 2 ঘন্টায় কত অংশ কাজ করে। এরপরে মজিদ x প্লাস 3 ঘন্টায় কাজ করে 1 অংশ। তাহলে মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/x প্লাস 3 অংশ। মজিদও তাই 2 ঘন্টায় কত কাজ করে দেখে নিই। তাহলে 1 গুণিত 2/x প্লাস 3 সমান 2/x প্লাস 3 এত অংশ। শর্তানুসারে টু বাই এক্স প্লাস 3 সমানই 1। কারণ কি 2 ঘন্টায় সময় বাই সময়, এটাও সময়, 2 ঘন্টাটাও সময়, আবার এক্সটাও সময়, তাহলে সময় বাই সময় মানেই কাজ, সেটাই হচ্ছে 1 অংশ। বা x ইন্টু এক্স প্লাস 3 সমান 1, কিন্তু এখানে থাকবে 2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স 2x, বা 2x প্লাস 6 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান 1। এবার যদি এটা যোগ করি তাহলে 4x প্লাস 6 সমান এক্স স্কোয়ার প্লাস 3x। যদি এটা ঘুরিয়ে লিখি
তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x সমানই 4x প্লাস 6। বন্ধুরা, পাতাটি উল্টানোর জন্য আমি একবার টুকে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x সমান 4x প্লাস 6, আর এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4x মাইনাস 6 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। দেখো এক্সের পাওয়ার এখানে 2 এসেছে, অতএব ইহাই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বন্ধুরা, আজকের অঙ্ক এখানেই শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।